আহা! মন ভোলানো রূপে, রঙে, স্বাদে সেরা ইলিশের রেসিপি একদম সিম্পলভাবে তৈরি। বন্ধুরা, করবিস কিচেন চ্যানেলে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজকে টুক করে একটা ইলিশ মাছ নিয়ে চলে এসেছি। সেই ইলিশ মাছের রেসিপিটা আপনাদের করে দেখালাম। একদম সহজ সরল নতুন রেসিপিতে ইলিশটা কেমন হয় দেখার জন্য শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। ভালো লাগলে চ্যানেলটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। চলুন, প্রথমে ইলিশ মাছ তো কেটে নিয়েছি। আহা দারুণ! ডিমওয়ালা বেশ বড় বড় মাছ আর মোটা মোটা করে কেটে নিয়েছি। বন্ধুরা, মাছটা কতটা স্বাদ, ইলিশ মাছ যত রকম সাদা হবে ততই কিন্তু ইলিশ মাছের টেস্ট হয়, এটাই শুনে এসেছি। যাই হোক, সোনায় সোহাগা 4 পিস মাছ নিয়ে নিলাম। এখন ইলিশ আর মটন দুটোই সবথেকে বেশি দামির মধ্যে। সত্যি রোজ রোজ এত দামি কিনে খাওয়া সম্ভব হয় না, মাঝে মাঝে খাওয়াই যেতে পারে। আমি লবণ, হলুদ আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে মাছটা মাখিয়ে 20 মিনিট রেখে দেবো, যাতে পুরো মাছের মধ্যে লবণ, হলুদ, লঙ্কাগুলো ব্যাস প্রবেশ করে। বন্ধুরা, আর এইরকমভাবে এপিঠ ওপিঠ করে মাখিয়ে নিন। বড় মাছ হলে একটু অনেক সময় লবণ প্রবেশ করতে চায় না, এক্ষেত্রে একটু রেখে দিলে কিন্তু সেই সমস্যাটা চলেই যায়। যাই হোক, কড়াই সর্ষের তেল দিয়ে গরম করে নিয়েছি। নেওয়ার পরে একটুখানি কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে এবার আস্তে ধীরে একটু গরম হয়ে গেলে মাছগুলো দিয়ে দেবো। একেবারে ইলিশ মাছগুলো রেঁধে ফেলার ইচ্ছা আছে, আর ভাজার ইচ্ছা নেই। সুতরাং এইভাবে ইলিশ মাছ একবার বানিয়ে ফেললে আর কোনো কথা হবে না। স্বাদে টেস্টে সেরা মাছ তো অনেকেই সর্ষে পোস্ত নানা কিছু দিয়ে বানিয়েছেন, এবার দইও যোগ করেছেন। এবার একদম অন্য স্বাদের ইলিশটা নিয়ে চলে এসেছি। নাড়িয়ে চাড়িয়ে এপিঠ ওপিঠ করে একটু হতে দেবো, যাতে ডিমটা সিদ্ধ হয়, নাহলে কাঁচা যায়। উপর থেকে জিরে বাটা স্রেফ, আর কিছুই নেই বন্ধুরা। আর 3-4টে কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি, আর পেঁয়াজ এক মুঠো বেশ মিহি করে কোচানো যোগ করে দিলাম, আর কতগুলো টমেটোর দানা ফেলে টেলে দিয়ে যোগ করেছি, আর লবণটা এখন যোগ করলাম। এইবার উপর থেকে একটু লঙ্কা গুঁড়ো যোগ করে দিয়েছি। বন্ধুরা, সমস্ত মশলার মধ্যে দেওয়ার পরে জলটা যোগ করে দিলাম। দিয়ে আস্তে করে মশলাগুলো এপাশ ওপাশ করে খুব নরম হাতে চারিদিকে করে দিলাম। নানা রকম মাছের রেসিপির মধ্যে সেরা স্বাদের কাচ্চি ইলিশ বানিয়ে ফেলুন। একদম কোনো রকম সমস্যা নেই। মরিচটা অবশ্যই দেবেন। এবার আস্তে ধীরে একটু নাড়িয়ে চাড়িয়ে ফুটতে দিন, বেশি ঘাঁটবেন না। ইলিশ মাছ জানেন তো নরম তুলতুলে, একদম আস্তে ধীরে না নাড়লেই ভেঙে যাবে। আর একটু আমি লঙ্কা গুঁড়ো দিয়েছি, অপশনাল, ইচ্ছা হলে পুরো কাঁচা লঙ্কা কিন্তু বেশ সুন্দর হয় রেসিপিটা। একটু ঢাকনাটা খুলে দিচ্ছি, নাড়িয়ে দিচ্ছি। গ্রেভিটা পাতলা রাখলেও দারুণ হয়, বা একটু জল কম দিয়ে ঘন গ্রেভিও রাখতে পারেন, কিন্তু পাতলাটাই দারুণ হয়। এইভাবে দেখুন নাড়িয়ে চাড়িয়ে ইলিশটা যখন ফুটছে, ভিতরের ডিমটা সিদ্ধ হয়ে গেছে, ব্যাস রেডি। বন্ধুরা, চাপাটা দিয়ে এবার চলে এসেছি 10 মিনিট পরে রেডি হয়ে গেল কাচ্চি ইলিশ। তাহলে বন্ধুরা, নানা স্বাদের ইলিশ খান একরকম, এবার এই নতুন টেস্টে একবার বানিয়ে ফেলুন। আশা করি রেসিপিটা আপনাদের ভালোই লাগবে। আমি থালিতে একটু ইলিশ মাছ ভাজার তেল, ইলিশ মাছ ভাজা একটা, আর রান্না করা ইলিশের কাচ্চি ইলিশ নিয়ে চলে এসেছি। বন্ধুরা, সঙ্গে থাকুন, ভালো থাকুন। জয় বড় মা, বানিয়ে ফেলুন। আশা করি রেসিপিটা বানালে আপনাদের জিভে লেগে থাকবে। আজ আসি, বাই বাই। কেমন হলো জানাবেন।